নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানির স্মল ওয়ার্ল্ড ব্লগে প্রথম ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তো বেশ ভালো আছি। আজকে রবিবার আর আজকে হচ্ছে যতদূর সম্ভব 25 তারিখ। তো আজকে আমি নিজের ব্লগটা প্রথম ব্লগ স্টার্ট করছি আমার বাপের বাড়ি থেকে, যেটা ছিল আমার সামার ভ্যাকেশনের লাস্ট ডে। তো বাপের বাড়ি থেকে আজকে আমার বাড়ি ফেরার পালা। তো দেখো, সকালে উঠেই কি মনে হলো যে নাই একটু ব্লগিংটা স্টার্ট করি। অনেক সেটিংস এখনও জানা নেই, জানো তো বন্ধুরা, আমি এখনও লার্ন করছি, এখনও শিখছি। কিন্তু তার মধ্যেই কি মনে হলো আজকের একটা ব্লগ ক্রিয়েট করেই দেখি না কি হয়। ডেস্কটপে কিছু সেটিংস করা এখনও বাকি আছে, কিন্তু তাও আমি কি মাথায় এলো তাই আমি ব্লগ করা শুরু করে দিলাম। যাই হোক, মনে পজিটিভিটি নিয়ে শুরু তো করে দিয়েছি, আশা করি শেষটা ভালোই হবে। আর তোমরা যদি ভালোবাসা দাও, ভালো না হয় কি করে পারে বলো তো। সকাল সকাল দেখো রান্না বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে ব্যাগ গোছানো তো চলছেই। আর মা এদিকে নোটে শাক বাছতে বসে পড়েছে। আর সানডে মানেই মাটন, আর আমার জামাইবু মাটন আনবে সানডে মানে। বিশেষ করে আমি ওখানে থাকলে আর মাটন করার দায়িত্বটা সব সময় পড়ে আমার ওপরেই। আমার জামাইবুর নাকি শালির হাতের মাটন খেতে ভীষণ ভালো লাগে। ব্যাস, এত সুন্দর একটা আবদার কী করে ফেলি বলো। তো আমরা আজকে গ্রিন স্যালাড বানাতে যাচ্ছি, তাই তো? যেটা হলো আমার বিশু বাবাইয়ের স্কুলের সামার ভ্যাকেশনের কিছু স্মল অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে প্রিপেয়ারিং স্যালাড। তো সাথে আছে আমাদের পুটুরানি আর আমি আর আমার বাবাই। আমরা সবাই মিলে বসে পড়েছি আজকে স্যালাড প্রিপেয়ার করতে, আর এদের দুজনকে কিভাবে স্যালাড প্রিপেয়ার করতে হয় সেটা শেখাতে। চলো। তো এই দেখো বন্ধুরা, আমার এই ছোট্ট খুদে দুজন একটা লেয়ার সাজিয়ে ফেলেছে, যেটা হচ্ছে কিউকাম্বার শসার লেয়ার। এবার হবে আমাদের নেক্সট লেয়ার। ওকে, তো এই দেখো আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট। আর ইউ এনজয়িং? তো দেখো আমাদের থার্ড লেয়ার আমরা কমপ্লিট করে ফেলেছি উইথ দ্য হেল্প অফ আমাদের এই দুটো খুদের সাথে। ওকে, তো এই দেখো আমাদের স্যালাড প্রিপেয়ারের। ওকে, নেক্সট টাইম যদি কেউ দেয় তোমরা রেডি করতে পারবে, সাজাতে পারবে, তুমিও সাজাতে পারবে। চলো, এবার আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এর মধ্যে আমাদের চাট মশলা স্প্রেড করতে হবে। আমরা সচরাচর আমারও চান ঠান কমপ্লিট হয়ে গেল, বাচ্চাদের তো আগেই চান করিয়ে দিয়েছি, আমিও চান ঠান করে নিলাম। এখন বাজে 1:20। তো মোটামুটি 2টোর মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। সবার ফার্স্ট এখন বাচ্চাদেরকে খেতে বসাতে হবে। তো অলরেডি মা বাচ্চাদের জন্য খাবার রেডি করা শুরু করে দিয়েছে, আমি ওদেরকে খাওয়াবো, তারপরে বসবো আমরা সবাই খেতে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে থেকো। তো এই যে ফাইনালি আমাদের বাড়ির 2 বড় সদস্যকে খেতে বসিয়ে দিয়েছি। প্রথমে শাক দিয়ে খাওয়াচ্ছি দুজনকেই মেখে, তারপরে মাটনের ঝোলটা এখানে রাখা আছে, যেটা আগে শাক দিয়ে খাইয়ে। টেস্টি শাকটা? টেস্টি টেস্টি। ওকে, ভেরি গুড। চলো তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, চলো। আমাদের বাড়ির বড় জামাই সবার আগে খেতে বসে পড়েছে, একদম ভাতের হাঁড়ি নেবেছে আর একদম আগেই খেতে বসেছে, সবার ফার্স্ট একদম। শুভ কাজে দেরি নেই। আর ইনি আমের বস্তা নিয়ে বসে পড়েছেন অফিস থেকে এসেই। ব্যাস, ফাইনালি বরমশাই খেতে বসেছেন। শাকটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? আর এদিকে আমার বর্ষা রানী খেতে বসেছে। ওনার শাক ফাক কিছু চলবে না, জাস্ট মাংস ভাত। ও ডাইরেক্ট মেন কোর্স, ওর সাইড আইটেম নিয়ে মাথা ঘামায় নাও। ফাইনালি আমিও খেতে বসে পড়লাম। শাক দিয়ে খাচ্ছি, শাকটা ভালোই হয়েছে। তো ফাইনালি বন্ধুরা, আজকের আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আজকের ডেলি ব্লগে তোমাদেরকে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, যে সারা দিনটা আমি কিভাবে কাটাচ্ছি ছোট ছোট করে পার্টে। এটা আমার ফার্স্ট এভাবে ডেলি ব্লগ করা।
তো রোজ করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আজকে আমি ট্রাই করার জন্য করছি, কারণ আমি এডিটিং এসবে প্রচুর কাঁচা। তো যাই হোক, লাঞ্চ তো কমপ্লিট। তারপরে আমি ব্যান্ডেল আসলে ননভেজ লাঞ্চ করলে একটা নেসেসারি থিং, যেটা আমি আর আমার বরমশাই, আমার মা আর আমার দিদি চারজনে যেটা প্রেফার করি, সেটা হচ্ছে এই পান। না, আমরা একদমই জ্বর না, মিষ্টি পাতার মধ্যে জাস্ট নর্মাল পান, সুপুরি, মৌরি, একটু চুন, একটু এলাচ দিয়ে সেটাই আমরা খাই। আর সেটাতেই জাস্ট মুখের টেস্টটা যেন একেবারে চুমু ওয়াও হয়ে যায়। তো ওটা না খেলে, ননভেজ খাওয়ার পর এটা না খেলে যেন মনে হয় কিছু একটা মিসিং আর কি। সেরকম নেশা নেই, এই যে শ্রীরামপুর চলে যাব ব্যাস, আর তো খাবো না। তো এর জন্য বলতে পারি যে পার্টিকুলার নেশা নেই, কিন্তু জানি এখানে এটা পাবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই যে পানের টেস্টটা আমি সব দোকানে পাই না। সেটা শ্রীরামপুরই কি ব্যান্ডেলের অন্য জায়গাতে কি, আমাদের ব্যান্ডেলেরই অন্য জায়গায় পাওয়া যায় না। ব্যান্ডেলের পার্টিকুলার একটা দোকানের পানটাই আমরা প্রেফার করি, ওটার মতো টেস্ট যেন আর কোথাও পাই না। তো যাই হোক, চলো আমি এনজয় করি আমার পান, সাথে বরমশাইয়েরটাও নিয়ে নিয়েছি। আর এই যে এই একজন দাঁড়িয়ে আছেন পান খাবেন বলে, তাই তো? আপনি পান খাবেন তাই তো? বুড়ি হয়ে যাবেন সময়ের আগে, বুঝেছেন? আর আমি পান খেতে শুরু করে দিয়েছি। আর এই দেখুন, তিনজনে এখানে আরামসে শুয়ে পড়েছে। আমি পান খেলাম, আর পান খাওয়ার পরে আমার মুখের যে রঙটা আসে, উফ, এটার তো আমি প্রেমে পড়ে যাই। ব্যাস সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যাওয়ার পালা হয়ে গেল। রান্নাবান্না সমস্ত কিছু করে ব্যাগে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে ব্যান্ডেল মোড়। ব্যান্ডেল মোড় দিয়ে আমরা যখনই শ্রীরামপুর থেকে যাই, 99% অফ ডেইজ আমরা স্কুটিতে যাওয়াই প্রেফার করি, কারণ ব্যাগগুলো খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া যায় আর ভীষণ কমফোর্টেবলি আমরা বসে আসতে পারি বাই রোড। আমার বড়মশাই একদমই ট্রেনে যেতে চান না বাচ্চা কাচ্চা ব্যাগ ট্যাগ নিয়ে, এর জন্য ও সবসময় বলে যে চলো স্কুটিতে করেই যাই। আর আমাদের একটা বুলেট গাড়ি আছে, আমি ওটাতে একদমই প্রেফার করি না, কারণ বুলেটের জায়গা অনেক শর্ট, তোমরা সবাই জানো। একটা বাচ্চাকে নিয়ে ব্যাগ নিয়ে প্রচুর অসুবিধা হয়, এর জন্য আমরা সব সময় স্কুটিটাই প্রেফার করি। স্কুটির মতো কমফোর্টেবল নেই। তো ফাইনালি আমরা দিল্লি রোডের জার্নি কমপ্লিট করে ঢুকে পড়লাম নগার মোড়ের দিকে। এই দেখো বন্ধুরা, জাস্ট দিল্লি রোডটা কমপ্লিট হয়ে নগা মোড় থেকে বাঁদিকে ঢুকেই কিছুটা গিয়েই নগা মোড় থেকে আবার ডান দিক গেলেই, বেশি দূর না, তোমরা সবাই জানো সেখান থেকে কেয়ার নার্সিংহোম খুব একটা বেশি দূর না। আর কেয়ার নার্সিংহোমের অপোজিটেই আমাদের ফ্ল্যাটটা, খুব একটা বেশি দূর নয়। এর জন্য আমরা স্কুটিতে আসি, আমাদের কোনো রকম অসুবিধা হয় না। তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে প্রচুর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করো। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি চেষ্টা করব সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার, সেই ভুলগুলোকে ঠিক করে নেওয়ার। তোমরা যদি আমার ভুলটা ধরিয়ে দাও, বিশ্বাস করো খুব খুশি হব আমি। আর এই দেখো, নগা মোড় থেকে যেতে যেতে একটা সুন্দর ভাসানের দৃশ্য দেখতে পেলাম। যতদূর সম্ভব এটা ভাসানি, কারণ বিয়েবাড়িতে নয়, সাজসজ্জা দেখেই মনে হচ্ছে। আর সবাই সিঁদুর পরে আছে, ভরা মাথা, গালে সবার সিঁদুর, সেটা দেখেই মনে হচ্ছিল যে অবশ্যই ভাসান। কিন্তু বন্ধুরা, কোথাও আমি ঠাকুর দেখতে পেলাম না, তাই আমি সেটাও কনফার্ম বলতে পারছি না যে এটা কিসের ভাসান। তো যাই হোক, দেখতে পেলাম তাই তোমাদের সাথে মন হলো একটু শেয়ার করি, তাই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম তোমাদেরকে দেখাবো বলে। ব্যাস নগা মোড় থেকে ডান দিক নিয়ে নিলাম। তোমরা আশা করি আমার ভিডিওটাকে অনেক ভালোবাসা দেবে, কারণ এটা আমার প্রথম চেষ্টা ব্যর্থ হলেও চেষ্টা তো করেছি। তোমরা ভালোবাসা দিলে আমার চেষ্টাটা ভীষণভাবে সার্থক হবে বন্ধুরা, বিশ্বাস করো। কারণ একমাত্র তোমরাই আমার ভালোটাও আমাকে তুলে ধরতে পারবে, আর আমার ভুল ত্রুটিগুলোও আমার কাছে তুলে ধরতে পারবে। এর জন্য আমি ভীষণভাবে আশায় রইলাম যে তোমরা আমাকে ফিডব্যাক দেবে যে ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের সাপোর্টেও আমি বুঝতে পারবো যে ভিডিওটা আমার কেমন হয়েছে, আমি পেরেছি কিনা বা আমি পারছি কিনা। কারণ একবারেই তো আমি সব পারবো না বন্ধুরা, চেষ্টা শুরু করেছি, ব্যাস চেষ্টাটা ধরে রাখার চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের কাছ থেকে আমি এটা জানার চেষ্টা করব, আর এই আশায় রইব যে আমি যে ভুলগুলো করেছি সেগুলো তোমরা আমাকে ধরিয়ে দেবে, আর সেইগুলো আমি দেখে নিজের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব, আর নিজের কাজকে আরও বেটার থেকে বেটার করার চেষ্টা করব।
এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা আমাদের ফ্ল্যাটে। বরমশাই গাড়ি থেকে নেমে পড়লো, এবার গাড়িটাকে এখানে স্ট্যান্ড করবে, তারপরে তালা খুলে, এই ফ্ল্যাটের একটা সিস্টেম আছে যে অল টাইম তালা বন্ধ থাকে, আমরা যত যদি 10 বার নামি 10 বারই আমাদের তালা খুলে ঢুকতে হয়। তো এই আর কি একটু সমস্যা এটা আমাদের মনে হয়, তো আমরা একটু চেঞ্জ করার চিন্তা ভাবনা করছি। যাই হোক, সেটা যদি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমরা ফ্ল্যাটটা চেঞ্জ করছি কি না, কোথায় ফ্ল্যাটটা নিচ্ছি বা কেমন নিচ্ছি আর কোথায় নিচ্ছি। তো এখনই আমরা নতুন ফ্ল্যাট বা নতুন বাড়িতে কোথাও ইনভেস্ট করতে চাইছি না, এর জন্য আমরা আপাতত ফ্ল্যাটে রেন্ট থাকতে পছন্দ করছি বা চলে যাচ্ছে, কারণ সারাদিন বরমশাই বাড়িতে থাকে না, ছেলেকে নিয়ে আমাকে স্কুল দৌড়াতে হয়, রিসেন্টলি আমি অফিস জয়েন করব, তো এইসব নিয়ে বাড়িটাতে আলটিমেটলি ঘুমাতেই আসা হবে। তো এই কারণে খুব বেশি বাড়িতে এখন ইনভেস্ট করে লাভও নেই, ফিউচারে যখন কোটিপতি হয়ে যাব তোমাদের আশীর্বাদে তখন ভাববো। জোকস অ্যাপার্ট, তো জাস্ট একটু মজা করলাম তোমাদের সাথে, এই আর কি। তো চলো বাড়িতে ঢুকে গেছি, এবার গেটে ফেটে তালা দিয়ে, আমরা 4th ফ্লোরে থাকি, তো এর জন্য লিফট ডাকলো বড়মশাই, লিফটে করে আমরা এখন ওপরে চলে যাব। আর ছেলে তো খুব খুশি, যেরকম মামা বাড়িতে যাওয়ার খুশি, মামা বাড়ি থেকে বাড়ি ফিরতেও সে কিন্তু ভীষণভাবে খুশি হয় যে আমরা আমাদের বাড়িতে এসে গেছি, এই ব্যাপারটা ওর মধ্যে ভীষণ কাজ করে। তো আমার সেই কষ্টটা হয় না যে এসে একা ফিল করবে বা দুঃখ পাবে মামা বাড়ি থেকে বেরিয়ে। হ্যাঁ, সার্টেন টাইমটা হয়তো একটু ওরও কষ্ট হয়, কিন্তু ও খুব ভালোভাবে মানিয়ে নেয় ব্যাপারটা, জানো তো বন্ধুরা। তো দেখো কদিন বাড়িতে ছিলাম না, বাড়িটা কীরকম যেন একদম ফাঁকা ফাঁকা লাগছে, কীরকম যেন অগোছালো। তো আর যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তো এটাও না শেয়ার করার কিচ্ছু নেই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম, আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো? আমি নিজের দিনের ছোট ছোট সব জিনিস দেখানোর চেষ্টা করেছি, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার, এটা আমার কাছে পুরোপুরি নতুন, আমি জানি না ব্লগিং কিভাবে করে, তাও শেখার চেষ্টায় আমি এই জিনিসটা শুরু করেছি। আশা করি তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দেবে, অনেক ভালোবাসবে আমার কাজকে, আর যেটা যেটা আমি ভুল করেছি প্লিজ আমাকে একটু শিখিয়ে দিও, একটু আমি যেটা ভুল করছি সেটা আমাকে একটু শিখিয়ে দিও, আমি খুব আনন্দ পাবো, কারণ আমি শেখার জন্যই করছি। ব্লগিং করার ইচ্ছে অনেক দিনেরই, কিন্তু পারি না বলে করতে পারি না। ইউটিউব ভিডিও দেখে যতটা পারলাম চেষ্টা করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আমরা বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমাবো, রেস্ট করব। কালকে মানডে, বড়মশাইয়ের অফিস, তো সকাল সকাল উঠতে হবে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও, বলো লাভ ইউ, বাই বাই। আবার দেখা হবে পরের একটা ব্লগে।